নমস্কার, আমি ডাক্তার হৈমন্তী চৌধুরী, চক্ষুরোগ বিশেষজ্ঞ। আজকে আমি আপনাদের সাথে আলাপ করব চোখের অ্যালার্জি নিয়ে। অ্যালার্জিটাকে আমরা সাধারণত বলি অ্যালার্জিক কনজাংটিভাইটিস। কি উপসর্গ হয় এটাতে? খুব যেটা কমন সেটা হবে আপনার ভীষণ চোখে চুলকবে, চোখটা লাল হয়ে যাবে। আর সবার এটা হয় না, কারুর হয়, চোখ থেকে জল পড়বে। জলটা সাধারণত আঠালো বা স্টিকি হবে না, জলটার নেচারটা হবে ওয়াটারি বা আমরা অনেক সময় বলি এটাকে রৌপি ডিসচার্জ। রৌপি ডিসচার্জ মানে অনেক পেশেন্ট এরকম বলে যে চোখটাকে আমি যখন চুলকোই আর এরকম টেনে টেনে সুতোর মতো একটু ডিসচার্জ বের হয়। তো এই ফিচারগুলো অ্যালার্জিক কনজাংটিভাইটিসের ফিচার। কি করতে হবে ওটা হলে? তো ওটা হলে একটা আমরা কমনলি পেশেন্টকে অ্যাডভাইস দিই যে চোখটা আপনি প্লেন ওয়াটার ওয়াশ মানে আপনি খাওয়ার জল দিয়ে চোখটাকে এমনি ওয়াশ করতে পারেন। খুব অনেকবার নয়, 1-2 বার দিনে। ভীষণ বেশি চুলকোচ্ছে হলে আপনি প্লেন ওয়াটার ওয়াশ করতে পারেন। একটা জিনিস আমরা অ্যাভয়েড করতে বলি, সেটা হলো আই রাবিং মানে চোখটাকে এরকম করে চুলকানো। কি হয় ম্যাটারটা? ওইটা একটা সাইকেল থাকে, যত চোখটাকে চুলকোবেন তত ওই অ্যালার্জিক রিলিজ করার যে সেলসগুলো থাকে ওগুলোকে বলে মাস্ট সেল। তো মাস্ট সেলগুলো ডিস্টেবিলাইজ হয়ে যায় বলতে পারেন ভেঙে যায়। তো ভেঙে ও আরও নিউ অ্যালার্জেনকে আরও রিলিজ করে। তো যত নিউ অ্যালার্জেন রিলিজ হবে তত আপনার বেশি আরও চুলকানোর ফিলিংটা হবে। তো ওইটাকে স্টপ করার একটা উপায় হলো যদি আপনি চুলকানোটা বন্ধ করে দেন আর ওয়াটার ওয়াশ করেন। এই দুটো জিনিস করলে ভালো, যেটা আপনার হোম রেমেডি বললাম। এইগুলো করেও আপনার চুলকানো কমছে না, লালও কমছে না, তখন অবশ্যই আপনি চোখের ডাক্তারের পরামর্শ নেবেন। নিয়ে চোখের ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ওষুধ ব্যবহার করবেন। ওষুধ ব্যবহার করার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট ম্যাটার রয়েছে, সেটা হচ্ছে ডিউরেশন অফ থেরাপি, মানে কতদিন ওষুধটা ব্যবহার করবেন। লেখা থাকে সাধারণত প্রেসক্রিপশনে কোনো ড্রপের পাশে যে এটা ফর 1 মান্থ বা ফর 2 মান্থস। তো যদি 1 মান্থের জন্য কোনো মেডিসিন দেয়া হয়েছে আর ওটা দিয়ে আপনার চোখে আরাম লেগেছে, এটাকে কিন্তু আপনি 1 মান্থের বেশি ব্যবহার করবেন না। যদি আবার আপনার চোখে অ্যালার্জির সিমটম হয়েছে বা আবার চোখ চুলকোচ্ছে, তখন আবার একবার গিয়ে চোখ দেখিয়ে নেবেন। দেখিয়ে চোখের ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি রিপিট মেডিসিনটা আবার কেনাকাটা করবেন। এটা গেল বড়দের অ্যালার্জির ব্যাপারে। এখন আমি একটু ছোটদের অ্যালার্জির কথা বলি। ছোটদের একটা অ্যালার্জিক ফিচার থাকে যেটার নাম হলো ভার্নাল কেরাটোকনজাংটিভাইটিস। আমরা ইন শর্ট বলি ভিকেসি। ভিকেসিতে কি হয়? ছোট বাচ্চাদের সাধারণত প্রবলেমটা শুরু হয়ে যায় 4 থেকে 5 ইয়ার্সের মধ্যে। এই বাচ্চাদের রিপিটেটিভ মানে প্রচুর অনেক দিন পর 2 মান্থস 3 মান্থলি ইন্টারভেলে অনেক লম্বা ডিউরেশন থাকে, ওই ডিজিজের কোর্সটা লম্বা থাকে। প্রায় সময় পেশেন্ট এসে বলে বাচ্চাকে একবার এখানে দেখালাম, আরেকবার ওখানে দেখালাম, আপনি আপনার কাছে 4 নম্বর আসলাম, তো বাচ্চার অ্যালার্জি তো কম হচ্ছে না। তো ওদের এটা বুঝে নিতে হবে, যাদের ভিকেসি রয়েছে, ভিকেসিটা পুরোপুরি চলে যায় না। ভিকেসিটা একটা কোর্স অফ ডিজিজ, যেটা বাচ্চা যখন বড় হবে 20-21 ইয়ার্স যখন হবে, বা আমরা কমনলি বলে দিই বাচ্চা যখন কলেজে উঠবে, তখন ওর অ্যালার্জিটা পুরোপুরি সেরে যাবে। তার আগ পর্যন্ত, যতদিনও বাচ্চা কলেজে উঠে নাই, তার আগ পর্যন্ত মাঝেই ওর এই অ্যালার্জিক অ্যাটাকসগুলো হবে। তো ওই দুটো নিয়ম তো আপনি অবশ্যই মানবেন: আই রাবিং না করা, প্লেন ওয়াটার ওয়াশ করা, আর চোখের ডাক্তারের পরামর্শ অনুযায়ী চোখে ওষুধ দেয়া।
যেটা ওষুধ কম দিনের জন্য ওটা কম দিন দিয়ে বন্ধ করে দিতে হবে। কয়েকটা অ্যান্টি অ্যালার্জিক ওষুধ আছে যেটা আপনি লং টার্ম, আমরা কখনো কখনো 3 মান্থস বা 6 মাসের জন্য দিয়ে থাকি। সেই ওষুধগুলো যেটা সেফ ওষুধ সেটা লং ডিউরেশনের জন্য ইউজ করা যাবে। এই এতটুকু বলে আমি অ্যালার্জি সম্পর্কে আপনাদেরকে অল্প আইডিয়া দিলাম। যদি আরও একটু বেশি আপনি জানতে চান আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবেন। আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দিব। ধন্যবাদ। নমস্কার। আবার দেখা হবে আগামী ভিডিওতে।